দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই খবর জানাতে আমি তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার সঙ্গে যুক্ত হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আজকে ২৪শে আগস্ট সকাল ১০টা থেকে ফর্ম বিতরণের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং এটা চলবে ২৬শে আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। আর এই যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ১৫ই সেপ্টেম্বর। এই যে রাকসু নির্বাচন, এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ২৪,৮৯২ জন। আর যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে এই যে রাকসু নির্বাচন, এই রাকসু নির্বাচনের ২৭ এবং ২৮শে আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যে এটা যে দাখিল করতে পারবে যারা মনোনয়নপত্র তুলবে, এবং ৩১শে আগস্ট এবং ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে। এই যে দীর্ঘ ৩৫ বছর পরে আমাদের রাকসু হল সংসদ হইতেছে, তো এখানে আমি আমাদের হল থেকে স্বতন্ত্র প্যানেলে ভিপি পদপ্রার্থী। আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে রাকসু হচ্ছে সাধারণ স্টুডেন্টদের অধিকার। এখানে যদি কোনো দলীয়করণ না হয় বা আমরা যে স্বতন্ত্র থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাই। আমাদের প্রত্যেকটা হলে দেখা যাবে কিছু মৌলিক সমস্যা আছে, যেমন আবাসন সমস্যা, আবাসন সংকট, হল ডাইনিংয়ে ক্যান্টিনের সমস্যা, তারপরে যে পানি বা আনুষঙ্গিক আসলে অনেক সমস্যা রয়েছে প্রত্যেকটা হলে। এই যে মৌলিক সমস্যাগুলো এতদিন পর্যন্ত কোনো সলভেশন আছে না, কিন্তু আমরা মনে করি যে যদি আমাদের রাকসু হয়, আমাদের হল সংসদে যদি আমাদের স্বতন্ত্র প্রতিনিধি থাকে শিক্ষার্থীদের হয়ে যারা কাজ করবে, তারা আমার মনে হয় যে শিক্ষার্থীদের অধিকারে একটা রাজনৈতিক দলের থেকে হয়তো অনেক বেশি এফোর্ট দিতে পারবে। আমি বেসিক্যালি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সংসদ থেকে এককভাবে আর কি স্বতন্ত্রভাবে আমি ভিপি হিসাবে লড়তে যাচ্ছি আর কি। বেসিক্যালি আমি এমন একটা সময় আসছি যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন যৌক্তিক দাবির সাথে শিক্ষার্থীদের সাথে লড়ে এসেছি। শিক্ষার্থীদের কাছে গিয়েছি যখন শিক্ষার্থীরা আমার হলের হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বলতেছে, ভাই আপনি এককভাবে দাঁড়িয়ে যান, আপনার পাশে আমরা আছি। আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভিপি পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আমি নির্বাচিত হলে আমার হলের সার্বিক উন্নয়নে আমি শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করব। মোহাম্মদ সজিবুর রহমান, আমি হুবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি স্বতন্ত্র থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে সেন্ট্রালে এজিএসে প্রতিনিধিত্ব করব। তো আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর এবং আমরা নিজেরাই অনেক সংগ্রামের পরে রাকসুটা আদায় করে নিতে পেরেছি। তো আমি এই ক্যাম্পাসে আসার পর সব সময় শিক্ষার্থীদের কাতারে থেকে, শিক্ষার্থীদের জায়গায় থেকে যে কোনো যৌক্তিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংকটাপন্ন অবস্থায় সবসময় আমার নিজের সর্বোচ্চ দিয়ে নিঃস্বার্থভাবে সবসময় কাজ করার চেষ্টা করেছি। তো তারই প্রেক্ষিতে আমি সকল দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সব কিছুকে উপেক্ষা করে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আমার নিজের স্বকীয়তা বিসর্জন না দিয়ে, ব্যক্তিত্ব বিসর্জন না দিয়ে আমি শুধুমাত্র শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার জন্য একক স্বতন্ত্র হিসেবে এজিএসের ঘোষণা করেছি।